পাবনা ৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন জনি। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের আরও মানবিক সেবা প্রদানের আহ্বান জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীতে ২৯ অক্টোবর বুধবার পাবনা ৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জনাব জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন বিএনপি নেতা এবং সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি। পরিদর্শনের সময় বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি হাসপাতালের কয়েকজন চিকিৎসক, নার্স ও বিভিন্ন শাখার প্রধানসহ সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চিকিৎসকদের আরও মানবিকভাবে সেবা প্রদানের জন্য আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল এবং ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য ওয়াহিদুজ্জামান মিন্টু। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম যে আমাদের ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসে, এখানকার চিকিৎসা সেবার মান কেমন, তাদের চিকিৎসা সেবা পেয়ে তারা খুশি কিনা, সন্তুষ্ট কিনা, এই ব্যাপারে কথা বলার জন্য পরিদর্শনে এসেছিলাম জাকারিয়া পিন্টুর নির্দেশে। আমি এখানে এসে বিভিন্ন ডিপার্টমেন্টে যোগাযোগ করি, বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলি। এই প্রধানদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি যে এখানে 50 শয্যার হাসপাতাল, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাই। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার না থাকার কারণে যে কয়েকজন চিকিৎসক এখানে রয়েছেন তাদেরকে অনেকটা অংশে রুগীর চাপে হিমশিম খেতে হয়। আর হাসপাতালের যে দূর দূরান্ত থেকে সাধারণ রুগীরা এখানে চিকিৎসা নিতে আসে, তারা অনেক অংশে ভোগান্তির শিকার হতে হয়। দালাল শ্রেণী কিছু লোকজন আছে এখানে ট্রিটমেন্টের, এখানে বিভিন্ন টেস্টের ব্যবস্থা থাকলে সেই দালাল শ্রেণীর লোকেরা বিভিন্ন ক্লিনিকে তারা রুগীদের ধরে নিয়ে চলে যায়। এটা রুগীদের কাছ থেকে আমরা শুনেছি। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আছে সেটা হলো এখানকার পরিবেশটা অনেকটা নোংরা মনে হলো। তার কারণ হলো আমি জেনেছি যে এখানে 5 জন পরিচ্ছন্ন কর্মী থাকার কথা, কিন্তু সেখানে মাত্র 2 জন পরিচ্ছন্ন কর্মী আছে। 5 জন কর্মীর জায়গায় 2 জন কর্মী তো পুরা পরিচ্ছন্ন কার্যক্রম চালাইতে পারতেছে না, এটা ব্যাহত হচ্ছে। যার কারণে হাসপাতালের পরিবেশটা অনেকটা নোংরা। আর এমনিতে চিকিৎসার ক্ষেত্রে যতটুকু জেনেছি যে আগের চেয়ে বর্তমান যিনি UH&FPO ডাক্তার আলিয়া হোসেন সাহেব আসছেন, এখানে 9 মাস ধরে উনি যোগদান করেছেন। উনি যোগদানের পর থেকে চিকিৎসার মানটা অনেক অংশে ভালো হয়েছে। বর্তমান যে সমস্ত চিকিৎসকেরা আছেন তারা মানবিকভাবে অত্যন্ত যত্নশীলভাবে যারা ট্রিটমেন্ট নিতে আসছে রোগীরা তাদেরকে সেবা দিচ্ছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।